वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवतानिके नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध प्रधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरिकथा श्रवण करान तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंदेर चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरिकथा श्रवण करते पारी। आज आमरा श्रीमद् भगवत गीतार द्वादश अध्याय থেকে শ্রবণ করব। এই দ্বাদশ অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। কিভাবে ভগবানের প্রতি আমরা শুদ্ধ ভক্তি অনুশীলন করতে পারি সেই সম্পর্কে এই অধ্যায়ে বিশেষভাবে আলোচনা করা রয়েছে। তো আজ আমরা এই অধ্যায়ের অন্তিমতম শ্লোক সংখ্যা 20 আমরা শ্রবণ করব। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाधानामपरमा भक्तस्तैव मे प्रियः। অর্থাৎ যে আমার দ্বারা কথিত এই ধর্মামৃতের উপাসনা করেন সে সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। আর এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তা কিভাবে আমরা শুদ্ধ ভক্তি পালন করতে পারি বা শুদ্ধ ভক্তির কি কি গুণাবলী থাকা উচিত সেগুলি এখানে তুলে ধরেছেন। আর এইভাবে কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমার দ্বারা কথিত এই ধর্মামৃত অর্থাৎ কি এই সমস্ত প্রিয় কথা ধর্ম অমৃত এই উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মানে সেই সমস্ত শ্রদ্ধাবান মত পরায়ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছেন এই সমস্ত ভক্তগণ কি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তো এই যে ভগবত গীতার যে দ্বিতীয় অধ্যায়ের নাম কি কর্মযোগ। সে কর্মযোগ থেকে শেষ পর্যন্ত কর্মযোগ এই অধ্যায় দ্বিতীয় শ্লোকে কি বলা হয়েছে, ময়াবেশ্যা মন ইয়ে মাম অর্থাৎ আমাতে মনোনিবেশ করা থেকে যে যেহেতু ধর্মামৃতম অর্থাৎ এই অমৃতময় ধর্ম পর্যন্ত পরমেশ্বর ভগবান তার সমবর্তী হবার অপ্রাকৃত সেবার পন্থা বিশ্লেষণ করেছেন। অর্থাৎ এই অধ্যায়ে কিভাবে আমরা অপ্রাকৃত সেবা সুন্দরভাবে আমরা করতে পারবো সেটি ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন। এই পন্থাগুলি ভগবানের অত্যন্ত প্রিয়। অর্থাৎ এইভাবে যদি আমরা ভগবানকে উপাসনা করতে পারি তাহলে কি ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয় এবং কোনো ব্যক্তি যখন সেগুলির মাধ্যমে নিয়োজিত হন তখন ভগবান তা নিবেদন করেন, তখন তা ভগবান গ্রহণ করেন। অর্জুন ভগবানকে প্রশ্ন করেছিলেন নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করেছেন যে নির্বিশেষবাদী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন যে নির্বিশেষবাদীদের যে উপাসনা এবং ভগবত ভক্তরা যে উপাসনা করে থাকে তার মধ্যে কোনটি শ্রেষ্ঠ, আর সেই প্রশ্নের উত্তরে এই সমস্ত পন্থা
ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন এবং অনন্য ভক্তি সহকারে পরম পুরুষোত্তমের সেবা করেছেন। এই রকম ভক্ত অর্থাৎ নির্বিশেষবাদী আর যারা ভক্তি সহকারে ভগবানের সেবা করছে, এই দুজনের মধ্যে কে শ্রেয়, এটি অর্জুন ভগবানের কাছ থেকে জানতে চেয়েছেন। তার উত্তরে ভগবান তাকে স্পষ্টভাবে উত্তর দিলেন, কি বললেন? ভক্তি যোগে ভগবানের সেবা করাটাই হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। অর্থাৎ নির্বিশেষবাদীরা কি, তারা ভগবানের কোনো নির্দিষ্ট আকার নাই এই মতে বিশ্বাসী, আর এইরকম মত অনুযায়ী তারা ভগবানের উপাসনা করে থাকে। আর যারা ভগবানের ভক্ত তারা কি সবিশেষবাদী এবং ভক্তি সহকারে ভগবানের বিভিন্ন প্রকার সেবামূলক কর্ম, ভগবানের নাম শ্রবণ করা, কীর্তন করা, এই সমস্ত প্রকার সেবামূলক কর্ম করতে থাকে। আর এই যে সেবামূলক কর্ম যারা করে থাকে তারাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মতে শ্রেয়। আর কি বলছে, এই ভক্তি যোগে ভগবানের সেবা করা হচ্ছে পারমার্থিক উপলব্ধির সর্বশ্রেষ্ঠ পন্থা। অর্থাৎ এই যে পন্থা ভক্তি যোগে সেবামূলক পন্থাটি সর্বশ্রেষ্ঠ পন্থা। আর এই পন্থা যদি আমরা অবলম্বন করি, অতি সহজে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় পাত্র হয়ে উঠব। এছাড়া কি পক্ষান্তরে এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। পক্ষান্তরে বলা যায়, এই অধ্যায়ে নির্ধারণ করা হয়েছে যে সাধু সঙ্গের প্রভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার প্রতি আসক্তি জন্মায়। অর্থাৎ আমরা যদি সৎসঙ্গ বা সাধু সঙ্গ লাভ করতে পারি তখন কি হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে সেবামূলক কর্ম করার যে পন্থা সেটির প্রতি আমাদের আসক্তি জন্মায়, সেগুলি আমাদের অত্যন্ত ভালো লাগবে। এবং তার ফলে কি হবে, যখনই আমরা ভগবানের সেবা করার আসক্তি জন্মাবে তখনই আমরা ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের সদ্গুরু লাভ করা সুযোগ করিয়ে দেন এবং সদ্গুরু লাভ হয় এবং তার কাছ থেকে শ্রবণ কীর্তন করা শুরু হয়। সদ্গুরুর কাছ থেকে যখনই আমরা সদ্গুরুর চরণ আশ্রয় করব তখন তার কাছ থেকে আমরা ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারবো এবং কীর্তন করতে পারবো। আর এই শ্রবণ ও কীর্তনের মাধ্যমে কি সুদৃঢ় বিশ্বাস এই ভগবানের প্রতি এবং এই ভক্তিমূলক সেবামূলক কর্মের প্রতি সুদৃঢ় বিশ্বাস, অটুট বিশ্বাস জাগ্রত হয়। আর এই বিশ্বাস থেকে কি হয়, ভগবানের প্রতি আমাদের আসক্তি ও ভক্তি সহকারে বৈদিক ভক্তির অনুশীলনী, বৈধি মানে বিধান থাকবে যে কিভাবে ভক্তি করা উচিত। এই প্রকার ভক্তি আমাদের অনুশীলন করা সম্ভব হয়ে থাকে। এইভাবে ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হয়। অর্থাৎ তাহলে কিভাবে হয়, প্রথমে হচ্ছে আমাদের কি সাধু সঙ্গের প্রয়োজন, সাধু সঙ্গের মাধ্যমে আমরা সদ্গুরু লাভ করতে পারবো। সদ্গুরু লাভের পর কি শ্রবণ ও কীর্তনের মাধ্যমে ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস জাগ্রত হবে এবং ভক্তি সহকারে বৈদিক ভক্তির অনুশীলন সম্ভব হবে। এইভাবে ভগবানের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হতে হয়। এই অধ্যায়ে এই পন্থা অবলম্বন করার পরামর্শ দেওয়া আছে। সুতরাং আত্ম উপলব্ধির জন্য পরম পুরুষোত্তম ভগবানের শ্রী পাদপদ্ম আশ্রয় লাভের জন্যই, যে আত্ম উপলব্ধি, নিজেকে উপলব্ধি, আমি কে, অর্থাৎ আমি হচ্ছে দেহ নয়, আমি হচ্ছে আত্মা, ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক, এই প্রকার যে জ্ঞান সেটাকে কি বলা হচ্ছে আত্ম উপলব্ধির জ্ঞান। আর এই আত্ম উপলব্ধি লাভের পথে একান্ত প্রয়োজনীয় আত্মসমর্পণ সময় পর্যন্তই অনুশীলনের পরামর্শ দেওয়া আছে। অর্থাৎ কি নির্বিশেষ পন্থা যে বলা আছে এটি হচ্ছে অন্ত নয়। নির্বিশেষ পন্থা প্রথমত আমরা যদি অবলম্বন করেও থাকি, আমাদের অবশ্যই ভগবানের প্রতি যে শুদ্ধ ভক্তি সহকারে যে সেবামূলক কর্ম সেটি আমাদের অবশ্যই করা উচিত। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সুযোগ না পাওয়া যায়, অর্থাৎ আমরা যতক্ষণ কোনো ব্যক্তি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে পারে না ততক্ষণ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির ধ্যান লাভজনক হতে পারে। আর যখনই আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করব তখন কি হবে,
কিন্তু তখনই আমরা ভগবানের সবিশেষ রূপের ভক্তিযুক্ত সেবাই হচ্ছে পরম প্রাপ্তি, অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির যে উপাসনা, সেটির মাধ্যমে আমরা পরম প্রাপ্তি লাভ করতে পারবো না। শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ না করা পর্যন্ত এই পন্থার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে কেউ যদি সরাসরিভাবে অনন্য ভক্তিতে ভগবানের সেবা করার সৌভাগ্য অর্জন করে, অর্থাৎ শুদ্ধ ভক্তের সঙ্গ যদি আমাদের মিলে, তাহলে কি আমরা সরাসরি এই ভগবত ভক্তি পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি, তার কি হয়, তাকে আর ক্রমোন্নতির মাধ্যমে পরমার্থ সাধনের পথে এগাতে হয় না। ধীরে ধীরে যে ব্রহ্মজ্যোতির উপাসনা, নির্বিশেষ উপাসনা কি, এটি হচ্ছে ধীরে ধীরে ভগবানকে জানার পন্থা। কিন্তু কেউ যদি ভক্তি ভরে ভগবানের সেবা করতে থাকে, তখন কি সেটা হচ্ছে ডাইরেক্ট পন্থা। আর এই পন্থার মাধ্যমে যদি আমরা যদি আমরা অনুসরণ করি, সরাসরি আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক সাধন হবে এবং আমরা অতি সহজেই ভগবানের অতি প্রিয় পাত্র হয়ে উঠব। ভগবত গীতার মধ্যে মধ্যভাগে 6টি ভাগ, অর্থাৎ ভগবত গীতার যে কটি অধ্যায়, 18টি অধ্যায়। আর এই 18টি অধ্যায়ের মধ্যে যে 6টি ভাগ, সেই 6টি ভাগে হচ্ছে ভগবত ভক্তি কিভাবে করতে হয় সেটি বিশদভাবে বর্ণনা করা রয়েছে। তা অত্যন্ত, আর এই যে ভগবত ভক্তি যে পন্থা, যেটি এই ষষ্ঠ 6টি অধ্যায়ে বর্ণিত করা আছে, এটিকে অত্যন্ত সহজসাধ্য। যে কোনো ব্যক্তির পক্ষে এটি অনুশীলন করা অতি সহজ। এই পন্থায় দেহ ধারণ করার জন্য জড় বস্তু বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না, কারণ ভগবানের কৃপায় আপনা থেকে সবকিছু সম্পাদিত হয়ে যায়। অর্থাৎ যা কিছু, এই যে কি বলছে এখানে, এই পন্থায় দেহ ধারণ করার জন্য জড় বিষয়ক দুশ্চিন্তা করতে হয় না, এবং ভগবান কৃপা করে আমাদের সমস্ত কিছুই করিয়ে দেন। তাহলে সমস্ত কিছু ভগবানের কৃপার দ্বারা সম্ভব হয়। তাই আমাদের সকলেরই উচিত এই ভগবত ভক্তি পন্থা মাধ্যমে আমরা ভগবানকে আমরা অতি সহজেই জানতে পারবো এবং ভগবানের অতি প্রিয় পাত্র হয়ে উঠবো। তাই আমাদের সকলেরই উচিত কি, ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য নাম রয়েছে, যেটি মহামন্ত্রের মাধ্যমে করা হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এটি যদি আমরা সর্বদাই জপ করতে থাকি, তাহলে কি হবে, আমাদের মন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থির হবে। আর এভাবে যখনই আমরা স্থির হবে, তখনই আমরা এক দিব্য আনন্দ উপলব্ধি করতে পারবো। আর এই দিব্য আনন্দ উপলব্ধি আমাদেরকে অতি সহজেই ভগবানের কাছে ফিরে যেতে সাহায্য করবে। এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য রয়েছে সেটি শ্রবণ করব। শ্রীমদ্ ভগবত গীতার 7তম মাহাত্ম্য। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতাম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্তস্য নামানি ইয়ানি, এক কর্মপকম তস্য দেবস্য সেবা। অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষ কি চাইছে, একটি মাত্র শাস্ত্র, যার মাধ্যমে কি পরম তত্ত্ব ভগবানকে জানতে পারা যায়। আর সেটি কি এছাড়াও কি একক ভগবানের, যেটি যার উপাসনার মাধ্যমে সমস্ত আধ্যাত্মিক কর্ম সম্পাদন হবে, এবং একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই এই এক শাস্ত্রম দেবকী পুত্র গীতম, অর্থাৎ একটি শাস্ত্র হোক সারা পৃথিবীর মানুষের জন্য, সেটি একক শাস্ত্র কি, ভগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব, অর্থাৎ সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন কে, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, এবং একটি মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক, যার নাম কীর্তন।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। এবং এক কর্মপ্রকম তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক, সেটি কি? পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মা যায় রাম, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার বিদার জয় কে জয়। জয় সপরিকার শ্রী গুরু গৌরাঙ্গ গদাধর রাধা গোপীনাথ गिरिधार देव, जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। अपन गुरुदेव की जय, गुरु परंपरा की जय, वृंदा देवी तुलसी महारानी की जय, भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल।